আমাদের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবে বিখ্যাত শিল্পী শঙ্করসূত্র এবং উপস্থিত থাকবে শুভ্রসহ উপস্থিত থাকবে ইন্ডিয়া গেটের খ্যাত পায়েল মজুমদার। এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যাকে আরও সুন্দর করে তুলতে আরও পরিমার্জিত আরও আনন্দবর্ধক পরিস্থিতি আমাদের কাছে একান্তভাবে কথা। বিগত দিনে ঠিক যেভাবে আপনারা আমাদের পাশে সাথে ছিলেন, আজ পরিচালক শ্রী তরঙ্গত চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন, দমদমের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী, বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী দত্ত বসু এবং আপনারা সকলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই বর্ণচ্ছেদী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবার জন্য আমরা ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানটি এই মঞ্চ থেকে আপনারা দেখতে পাবেন এবং আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা তথা উদ্বোধনের মুহূর্ত আরও বেশি সাফল্য আকর্ষণের এই মুহূর্তকে আরও সার্থক করে তুলতে সাফল্য বছর এবং প্রতি বছর ঠিক যেভাবে আমরা বর্ণাঢ্য অনুষ্ঠান এবং উদ্বোধনকে সার্থক করবার জন্য আমরা বদ্ধপরিকর হই। আজও তার বিরাম নেই। আজও এই মহতী সন্ধ্যায় এই সুন্দর মুহূর্তে আমাদের তরঙ্গত চট্টোপাধ্যায় সৌগতরায় উপস্থিত থাকবেন, দক্ষিণ দমদম পৌরসভার 1 থেকে 17 সমস্ত পৌর প্রতিনিধি এবং সিআইসিরা উদ্বোধনের মুহূর্তে সার্থক সফল উপস্থিত থাকবেন উপপৌরপ্রধান শ্রী বরুণ মহকুমা। উপস্থিতি আপনাদের সকলের সহযোগিতা, সকলের আন্তরিকতা, ভালোবাসার আনুষ্ঠানিক উদ্বোধনে আপনাদের সকল ভালোবাসার যে আবেগ আপনারা ছড়িয়ে দেবেন আমাদের মধ্যে। গাড়ি চালক ভাইদের অনুরোধ করবো, আপনারা গাড়ির গতিটাকে একটু স্লথ রাখবেন। এখানে অনুষ্ঠান হচ্ছে, আপনারা গাড়ির গতিটাকে একটু স্লথ রাখবেন যাতে পথচারীদের কোনো অসুবিধা না হয়। যারা রাস্তা পারাপার করছেন তাদেরকেও বলবো সাবধানে তারা রাস্তা পারাপার করছে। महादेवी नाग यज्ञोपवीतिनी शंख शाम समायुक्तवाणिद्वयान्वितं चक्रं च पञ्चबाणां च धारयन्तीं च दक्षिणे ঠিক কর লাইটটাকে, বলো তো লাইটটা ক্যামেরা দেখা যাচ্ছে না। হ্যাঁ লাইটটা ক্যামেরা কিছু দেখতে পাচ্ছি না, চোখে লাগছে। প্রচন্ড গর্জনে আসিল এগিরুর দিন দারুণ ঘটা অবিরল রসনী তার জন। প্রচন্ড গর্জনে আসিল এগিরুর দিন দারুণ ঘটা অবিরল রসনী তার জন।
করে শক্তি কুণ্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত কুণ্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত মহাভয় মহাশনি অপূর্ব মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ প্রচণ্ড গর্জনে আসিল কি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল রসনী তর্জন প্রচণ্ড গর্জনে देवादिदेव शंकर देवादिदेव शंकर त्वं महेश्वर त्रिशूलधर कमरुकर डिम डिम बाज बाज त्रिशूलधर कमरुकर डिम डिम बाज बाज नितां गदिगदा देवादिदेव शंकर देवादिदेव शंकर त्रिभुवन त्रिकालनाचे तगे नरे धनी सुर नर मुनि बंदे सा 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 रे सा सा रे गा प ग रे सा 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 रे सा सा रे गा रे गा रे नी गा ना सा ना रे ना रे ना गे तक दिन तक रे गा तक दिन तक रे गा तक दिन तक रे गा देवादिदेव शंकर त्वं महेश्वर त्रिशूलधर कमरुकर डिम डिम बाज बाज नितां गदिगदा देवादिदेव शंकर प्रचण्ड गर्जने आशिल কি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল রসনী তর্জন প্রচণ্ড গর্জনে দেবাদিদেব শঙ্কর দেবাদিদেব শঙ্কর দেবাদিদেব শঙ্কর বাজে বাজে রঙ্গবীণা বাজে বাজে
तस्मै नकाराय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय दिमिरमयुगाजे निरङ्गकरतदान दान धित्ता कुनु बजत मजीरा झम 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 झाल बजावत ताभर नाचत गोरी शंकर शिवाय गौरी बदनाब्ज वृन्दे सूर्याय दक्षाधरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय तस्मै शिकाराय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय स्वरूपाय जटाधराय पीनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय तस्मै नकाराय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय नमः शिवाय नमः शिवाय लपक झपक मगरो कच शाम देखो सखी नहीं मनस मोरी लपक झपक मगरो कच शाम देखो
मोरी देखो सखी नहीं मानस मोरी देखो सखी नहीं मानस मोरी झपक झपक मगरो कच शाम देखो देखो वनाई कान्हा एको नहीं माने देखो वनाई कान्हा एको नहीं माने हर झक मोसे देखो करत बारा जोरी हर झक मोसे देखो करत बारा जोरी हर झक मोसे देखो करत बारा जोरी झपक झपक मगरो कच शाम देखो नहीं मानस मोरी देखो नहीं मानस मोरी देखो सखी नहीं मानस मोरी लंगर भीख मोहे दरबार गाय लंगर भीख मोहे दरबार गाय लंगर भीख मोहे दरबार गाय मुख चुमत लाज लेत चुमत लाज लेत चुमत लाज लेत कहत भिज शाम जाओ 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 नहीं मानूंगी तोरी जाओ 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 नहीं मानूंगी तोरी जाओ 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 नहीं मानूंगी तोरी मानूंगी तोरी मानूंगी तोरी लपक झपक मगरो कच शाम देखो सखी नहीं मानस मोरी लपक झपक मगरो कच शाम देखो सखी नहीं मानस मोरी लपक झपक मगरो कच शाम देखो शाम देखो शाम देखो। আর আমাদের সকলের প্রিয় টুনু দাশগুপ্ত, টুনুদা রাজেশ দাশগুপ্ত আজকে 16তম বর্ষের মাতৃ প্রতিমা আরাধনার শুভ সূচনা আমরা করব। মিলনী আমরা বিগত বছরগুলিতেও এই ধরনের মহান কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ইন্দ্রজিৎ গুপ্ত মহাশয়, অভিজিৎ মিত্র মহাশয় এবং শ্যামল ভট্টাচার্য মহাশয় সকলের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন। একটু জোরে হাততালি হবে না নাগেরবাজার সম্মিলনীর জন্য? মাতৃ আরাধনা মায়ের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে আলোয় উদ্ভাসিত হোক সারা বাংলা, প্রতিটা পরিবার, মুছে যাক আধার রাত্রি। তার কারণ নাগেরবাজারে আবার এসেছে দেবী মাতৃ জগৎধাত্রী। সম্মানীয় অনুপোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুপোষ মহাশয়কে এক এক করে প্রত্যেকের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মহাশয় একলব্য প্রত্যেকে ধীরে ধীরে আসুন এবং ধীরে ধীরে প্রত্যেকটি গাড়ি চালক বন্ধুকে অনুরোধ করব একটু ট্রাফিক বন্ধুদের সাথে সহযোগিতা করবার জন্য। আমাদের খোকাদা অমল ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। খোকাদা অমল ঘোষ আমাদের সবার প্রিয়। মাফ করবেন তিরির মুখার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে 22শে শ্রাবণে যে অনন্ত চট্টোপাধ্যায় তিনি উপস্থিত হবেন আজ সন্ধ্যায় নাগেরবাজার সম্মেলনের মঞ্চে। নাগেরবাজার সম্মেলনের 16তম বর্ষের এই গৌরবময় সন্ধ্যা বস্ত্র তুলে দিচ্ছেন ইন্দ্রজিৎ গুপ্ত মহাশয়। ধরে হাত করে সবাই মায়ের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছে। বাংলার প্রতিটা মা, বাংলার প্রতিটা ঘর সমৃদ্ধ হোক দেবী জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদে। সবাই সুখে শিবির হোক, সেগুলো যেন আমরা সারা বছর নিরবচ্ছিন্নভাবে আমরা করে যেতে পারি, প্রকৃত ঈশ্বরের সেবা করে যেতে পারি।
আমাদের রণ মুকেশ সিং, একটু জোরে হাততালি দেবেন, জোরে হাততালি। আমাদের অভিভাবক, আমাদের সকলের প্রিয় বর্ষিয়ান, ও দাদা ঘুরে ঘুরে একটু ঘুরে দাঁড়াবার জন্য মুকেশ সিং একটু ঘুরে দাঁড়াও। হাত বাড়ালে হবে না, হ্যাঁ একটু না ধরো। আর একবার জোরে হাততালি অসীম মিত্র মহাশয়ের জন্য, নাগের বাজার সম্মিলনীর জন্য। এটার সম্মিলনীর সম্পাদক মুকেশ সিং, আরো একবার জোরে হাততালি। শানুদা, আমাদের অত্যন্ত আপনজন এবং বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের একজন রাজনৈতিক অভিভাবক বা নেতৃত্ব, সুখ দুঃখের সাথী, প্রতিটা মানুষের পাশে ঝড়ে জলে বিপদে সব সময় যাকে পাওয়া যায়, সেই শানুদা ইন্দ্রজিৎ গুপ্ত মহাশয় দেবেন। আমাদের সকলের প্রিয় কুমারদা, একবার জোরে হাততালি দেবেন। নাগের বাজার সম্মিলনীর পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন মুকেশ সিং। রাজু বক্তব্য শিখেছি, সেই অনুপোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন মুকেশ সিং। একটু জোরে হাততালি, দাদা টেটা ছড়াও। একটু জোরে হাততালি। এবং সম্পাদক মুকেশ সিং, আরো একবার তিনিটার জন্য হাততালি দেবেন। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে বিশিষ্ট অতিথিরা আমাদের মধ্যে আজকে এই গৌরবময় সন্ধ্যায় পূর্ণ সময়, পূর্ণ দিনে, পূর্ণ লগ্নে তারা আমাদের একবার খোকাদার জন্য হাততালি হোক। আমাদের সবার প্রিয় খোকাদা অমল ঘোষ। আনন্দের সন্ধ্যা, আনন্দের সন্ধ্যা। এবং এরপর আমরা বরণ করে নেব রাজেশ দাশগুপ্ত, আমাদের সবার প্রিয়। বিকি পালকে বরণ করে নিচ্ছে মুকেশ সিং। বাপিদা, যেখানেই থাকো মঞ্চে আসো। আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুদের বলছি বাপিদাকে মঞ্চে আনার জন্য। আয়োজিত বলছি এই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং উল্লাসিত। আমি প্রত্যেকবারই আসি এবং অভিজিৎ মিত্র আমার ভাতৃপ্রেম, এই পুজোর উদ্যোক্তা এবং এই ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি, 7 নম্বর ওয়ার্ডে, 8 নম্বর ওয়ার্ডে। এবং এই পুজো শুধু পুজোই না, জগদ্ধাত্রী মানে হচ্ছে জগৎকে তুলে ধরা। এই পুজোতে সবাই আনন্দ করুন এবং উৎসব পালন করুন। এবং ব্যাচ পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন নাগের বাজার সম্মিলনীর সম্পাদক মুকেশ সিং। জোরে হাততালি, জোরে হাততালি হোক। ও মুখে যাও, ঘুরে যাও। এবং একটি গাছ আরে ঘোরো, ঘোরো। দিচ্ছি। আরে কি জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়ে গেছে। নারী শুভ সূচনা আর কিছুক্ষণের মধ্যে হবে। এবং এই পুজোর সম্পাদক থেকে সভাপতি, অসীম মিত্র সভাপতি, অসীম মিত্র সভাপতি, মুকেশ সম্পাদক, আপনার কাছে বিকি পাল আছে। এবং আমাদের মঞ্চে আছে আমাদের অভিভাবক ইন্দ্রজিৎ গুপ্ত, 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আছে, যার ডাকে আজকে এখানে এসেছি। অভিজিৎ মিত্র সবসময় আপনাদের পাশের সঙ্গে থেকে আপনাদের কাজ করে, সেই অভিজিৎ মিত্র। সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর মঞ্চে ডেকে নেব ঠিক মহাশয়কে। আর একবার জোরে হাততালি দেবেন। রাজুদা একটু ঘুরে, রাজুদা ঘুরে, এটা রাজুদা একটু ঘুরে, রাজুদা ঘুরে, রাজুদা। আনন্দের মুহূর্ত, গৌরবময় মুহূর্ত। একটি ছোট্ট চারা গাছ উপহার হিসেবে আমরা তুলে দিচ্ছি সবুজ বাঁচানোর জন্য। এবং রাজু বিশ্বাস মহাশয়, তিনি উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয়, আমাদের বাবুদাকে, প্রণব দে মহাশয়। একবার জোরে হাততালি হোক বাবুদার জন্য। আমাদের সর্বক্ষণের সাথী, এখন তিনি একটু ব্যস্ত।
রাজুদা একটু হোল্ড করো। এখন আমরা নাগেরবাজার সম্মিলনীর দেবী মাতৃ আরাধনা সম্বন্ধে আমরা দু চার কথা শুনে নেব আমাদের দিদির কাছ থেকে। নাগেরবাজার সম্মেলনের 16তম বর্ষ জগদ্ধাত্রী পুজোয় আজকে শুরু হলো এবং এখানে সমস্ত দমদমের নাগরিক যারা সবাই উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বছরের পর বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি, কবে দুর্গা পুজো হবে, কবে জগদ্ধাত্রী, কবে কালীমা। এই যে একটা পুজোর সময়টা আমাদের সবাইকেও আমরা চাই এবং এই কটা দিন আমরা সমস্ত কাজকর্ম ভুলে পুজোতে নিজেদের সমস্ত আমরা পুজোর মধ্যে নিজেদের মিশিয়ে দিই। আমরা চাই এই কটা দিন আমরা খুব আনন্দে কাটি, খাওয়া দাওয়া চলে, বেড়ানো চলে, ঠাকুর দেখানো চলে, সবাই মিলে আবার বৃদ্ধ বনিতা সবাই কিন্তু আমরা এই পুজোতে উপস্থিত হই। কারণ আমরা সকলে জানি হিন্দুদের যে শাস্ত্রকে পুজো করা, সেই আমরা হিন্দু মতটা মানি বলেই এবং আমরা হিন্দু বলেই আমরা এই পুজোগুলো করে থাকি। তাই এই পুজোতে সবাই উপস্থিত হয়েছেন। দিদি 1 মিনিট, দিদি 1 মিনিট, বাবুদাকে অনুরোধ করবো সংক্ষেপে দু চার কথা বলার জন্য। রতনদার জন্য একটা জোরে হাততালি করে নেব। আমাদের নাগেরবাজার সম্মেলনের সম্পাদক মুকেশ সিং বরণ করে নিচ্ছে আমাদের সবার প্রিয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। জোরে হাততালি, জোরে হাততালি। আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের জনপ্রিয় পৌর প্রতিনিধি, একজন প্রকৃত অর্থে জননেতা, একটি চারা গাছ আমরা উপহার স্বরূপ তুলে দিলাম। এখন আমরা বরণ করে নেব আমাদের দমদম 2 শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী, জনপ্রিয় পৌর প্রতিনিধি সম্মানীয় রাজু সেন শর্মা মহাশয়কে। একটু জোরে হাততালি হোক রাজুদার জন্য। নাগেরবাজার সম্মিলনীর 16তম বর্ষের দেবী জগদ্ধাত্রী মায়ের আরাধনা এই গৌরবময় এবং পবিত্র সন্ধ্যায় আমরা তাদেরকে আমাদের মধ্যে পেয়ে ভীষণভাবে গর্বিত এবং আপ্লুত। আমরা বরণ করে নেব সম্মানীয় ডক্টর সভানেত্রী এবং তথা বিশিষ্ট সমাজসেবিকা বরণ করে নিচ্ছেন নাগেরবাজার। আমাদের এই আগত অতিথিবৃন্দদের জন্য এবং নাগেরবাজার সম্মেলনের জন্য একবার জোরে হাততালি। মূলত বাপি প্রত্যেকবার এই পুজো সবাইকে নিয়ে একসাথে এই পুজো করে। শুধু জগদ্ধাত্রী পুজো না, সারা বছর নানান রকম সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকে। সে কখনো ফুটবল খেলা হোক বা ছাত্রছাত্রীদের বই দেওয়া, মানুষকে ওষুধ কিনে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে আপনারা এই অভিজিৎ মিত্র বাপিকে পাবেন। এখানে উপস্থিত 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের তৃণমূল কংগ্রেসের 1 থেকে 17 সভাপতি রাজু সেন শর্মা, এখানে উপস্থিত আছে 1 থেকে 17 আরেকজন সভাপতি, এখানে ডক্টর অনামিকা দাস, সে মহিলা সভানেত্রী, ভিকি আছে ও ছাত্র পরিষদের সভাপতি, এবং অবশ্যই আপনারা এখানে উপস্থিত হয়েছে। আমাদের বক্তব্য না, এখানে গান হবে একটু পরে। বন্দ্যোপাধ্যায়কে যার বক্তব্য আগে শুনলেন, আমরা এই মঞ্চে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এই উল্টো দিকে এবং সামনে এত লোক গান শোনার জন্য মূলত দাঁড়িয়ে আছে, আমাদের এই বকবকানি শোনার জন্য নয়। মূলত আমরা অভিজিৎ মিত্র ডাকে প্রত্যেকবারের ন্যায় এবারও শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজোয় এখানে সকলে উপস্থিত হয়েছি। অবশ্যই দেবাশিস বন্দ্যোপাধ্যায় আছেন, অনামিকা আছে, ভিকি আছে, সম্রাট আছে, নান্টু আছে, সবাই আছে। এর মধ্যে আমরা পেয়ে গেলাম আমাদের দমদম থানার আইসি, নাগেরবাজার থানার আইসি তরুণ দেবনাথ মহাশয়কে। ওনাকে বিশেষভাবে একটু ধন্যবাদ জানিয়ে নিই। কারণটা হচ্ছে কালী পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, এই যে দমদম রোডের যে পুজোগুলো হয় বলতে দ্বিধা নেই, এখনো পর্যন্ত পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে এই পুজোগুলোকে সঙ্গে নিয়ে এবং মানুষকে এই পুজোগুলো দেখার সুযোগ করে দিচ্ছে এবং ট্রাফিক চলাচলও যথেষ্ট ঠিকঠাক মতো চলছে। তরুণ দেবনাথ মহাশয়কে উত্তরীয় এবং ব্যাগ করিয়ে
সম্মানিত করছেন, বরণ করে নিচ্ছেন আমাদের নাগের সম্মেলনের মুকেশ সিং জোরে হাততালি দেবেন। এনারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখছেন। এই রাস্তাঘাট উন্মুক্ত করবার জন্য এনাদের প্রয়াস প্রতি মুহূর্তে আমরা চোখে দেখতে পাচ্ছি, উপলব্ধি করছি। দমদম টাউন এখানে উপস্থিত আছেন টাউন টুয়ের সভাপতি শ্রী সুকান্ত সিং শর্মা, উপস্থিত আছেন শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, উপস্থিত আছেন টাউন টুয়ের ছাত্রনেতা বিকি পাল, উপস্থিত আছেন আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি মিত্র এবং নাগেরবাজার থানার আইসি তরুণ গুপ্ত মহাশয় এবং কর্মচারী আপনারা সকলকে আমি জগদ্ধাত্রী পুজো এবং ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাই। সকলকে শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি আমি খুব বেশি বক্তব্য রাখতে পারি না, কিন্তু যখন বলছি কিছু তো না বললে নয়। আমাদের বেঙ্গলের একটা কালচার আছে, এখানে বিভিন্ন ধরনের উৎসব হয় এবং সেটা খুব সুন্দরভাবে পালন করা হয়। যদি আমরা ধরে নিই যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, কিন্তু আমাদের কাছে দুর্গাপুজো মানে তারপরে যে পুরো সিজনটা চলে সেটাকে কন্টিনিউ করতে হয়। তো দুর্গাপুজো খুব সুন্দরভাবে গেছে, তার জন্য দুর্গাপুজোর প্রত্যেকটা কমিটি মেম্বার আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, অ্যাডমিনিস্ট্রেশন এবং পূজা কমিটি। তারপরেই চলে এসেছে আপনার কালী পুজো। নাগেরবাজার এলাকার সবচেয়ে বড় বড় যে পুজোগুলো হয়েছে প্রত্যেকটা পুজো কমিটি তাদের নিয়ম শৃঙ্খলা মেনে এবং শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি। সেই জন্য নাগেরবাজার এলাকার যতগুলো কালী পুজো কমিটিও প্রত্যেকটা মেম্বার তাদেরকে যথাসম্ভব মর্যাদা রেখে বলছি এবছর তারা খুব সুন্দরভাবে করেছে। এরপরেই চলে এসেছে ছট পুজো, যেটা আজকে সকালবেলা শেষ হলো, সেটাও খুব সুন্দরভাবে পালিত হয়েছে এবং এখন চলছে জগদ্ধাত্রী পুজো। পাশাপাশি আপনারা আরেকজন পৌর পিতা বা মাতা আছে 22 নম্বর, ওনারাও করছেন, এখানে বাপি মিত্রবাবু আছে, উনিও করছেন। তো পুজোর মধ্যে খুব সুন্দরভাবে তখনই হয় যখন পুজো কমিটি এবং অ্যাডমিনিস্ট্রেশন সকলে মিলে সমন্বয় রেখে পুজো করা হয়। যদিও এটা দমদম রোড একটা ভাইটাল রোড, যেটার সঙ্গে কলকাতা সবসময় অ্যাটাচ থাকে, তবু আমার মনে হয় আমাদের কাজটা আরও সুবিধে হবে, সহজ হবে যদি ভলেন্টিয়ার্স এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কথাবার্তাগুলো রেখে রাস্তায় কিছুটা ফাঁকা রেখে যেখান থেকে গাড়ি চলাচল করতে পারবে, সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় এবং কিছুটা সমস্যা যদিও হয় সেটা যদি আমরা নিজেদের মধ্যে মিলিয়ে করতে পারি তাহলে সাধারণ মানুষ বিরক্ত হবে না। এবং Oh,
so much. Thank you. Thank you. शुक्रिया करो मेरे दोस्तों, जिंदगी हंसी है मगर से जिन्होंने प्यार किया, जिनसे प्यार करने वाले जाते हैं कि आम का नशा
থ্যাংক ইউ। আপনারা সবাই সুন্দরভাবে নিচে বসুন এবং যে যেখানে দাদা বাইকগুলো পরে হবে। সম্রাটটাকে বারণ কর না কথা বলতে। আচ্ছা নিচু করো আসতে যাচ্ছে শুভ চেতনা তিনি করছেন মায়ের কাছে নাগের বাজার সম্মেলনের পক্ষ থেকে একটাই প্রার্থনা একটাই কামনা মাগো ভালো উদ্ভাসিত হোক সারা বাংলার প্রতিটি ঘর মুছে যাক তিমির নিকষা অন্ধকার কালিমা রাত্রি তিমির নিকষা রাত্রি নাগের বাজার সম্মেলনের জন্য করে আসলে আবির চট্টোপাধ্যায় দর্শক এখানে আছে এবং আমার ছোটবেলায় আমার ঘনিষ্ঠ বন্ধু এখানে থাকে। তখন অবশ্য আমরা এইভাবে আসতাম না পুজোতে, তখন আড্ডা মারতাম এবং হেঁটে ঘুরে বেড়াতাম, চেনা। আজকে এখানে পুজোর উপলক্ষে এসে আরো বেশি ভালো। ধন্যবাদ দাদা। একটা তারা নিউজ একটা উইশ আমাদের তারা নিউজ আবির সেন মিস্টার আবির সেন আমাদের আবির সেন সিনেমাটা বেরিয়েছিল এটা তারা নিউজের শুটিং আজকে সত্য বলতে আপনি উইশ ব্যাক তারা কিন্তু সকলকে আমি নমস্কার জানাচ্ছি এবং জগদ্ধাত্রী আমাদের দেবী মাতৃ আরাধনা শুভ তিনি করছেন। হাততালির সংখ্যা কম, তার কারণ সকলের হাতেই মোবাইল, সকলের এক হাতে মোবাইল, যেই কারণে হাততালির আওয়াজ একটু কম, কিন্তু আনন্দ উচ্ছ্বাসের মুহূর্ত, গৌরবময় মুহূর্ত, এক সোনালী সন্ধ্যা। মঞ্চে আছেন সম্মানীয় অভিজিৎ মিত্র মহাশয়, মঞ্চে আছেন আবির চট্টোপাধ্যায়। আমরা আবিরবাবুর কাছে চিরকৃতজ্ঞ যে আমরা খুব কম সময়ের মধ্যে ওনাকে আজকে পেয়েছি এখানে আমাদের মধ্যে। নাগের বাজার সম্মিলনের 13তম বর্ষে উনি নাগের বাজার বাস স্ট্যান্ডে এসেছিলেন, কিন্তু সেদিন এত বেশি সংখ্যক অভিনেতা অভিনেত্রীরা সেদিন ছিলেন যে আবিরবাবু সেদিন বেশিক্ষণ সময় দিতে পারেননি। উনি বলেছেন আজকে একটু সময় ধরে থাকবেন, আপনারা ওনাকে সুহাস করে আশীর্বাদ করবেন। উনি যেভাবে আপামর বাংলার সমস্ত মানুষের অভিনেতা হিসেবে মন জয় করে আছেন, আমরা আশা করব যে আগামী দিনেও ওনার বহু অভিনীত সিনেমা আমরা দেখতে পাবো। আমরা বেশিক্ষণ আর ইয়ে করবো না, আমরা ওনাকে আগে বরণ করে নেবো, তারপরে ওনার মুখ দিয়ে দু চারটে কথা শুনবো। আমার এখানে বন্ধু বান্ধবী যাই বলুন, ওই পায়েল মজুমদার আমার বন্ধু বউ ওয়াইফ, ও আমাদের মধ্যে এসছে। ওর অনেক দিনের ইচ্ছা আমিদের সাথে একটু আলাপ পরিচয় করবে। খুব ভালো গায়িকা, ভালো গাইছিল, তো আমি আগে বরণ করে নিই। এখন আমরা সম্মানীয় আবির চট্টোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন নাগের বাজার সম্মেলনের কর্ণধার অভিজিৎ মিত্র, জোরে হাততালি। এবং সেই সঙ্গে আমরা কিছু উপহার আমরা তুলে দেব। আমরা বাংলা চলচ্চিত্র জগতে আমরা স্বর্ণযুগ দেখেছি, আমরা উত্তম কুমার চট্টোপাধ্যায়কে দেখেছি, আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছি, আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেছি, দেবকে দেখেছি, জিতকে দেখেছি, কিন্তু বর্তমান যুগে প্রকৃত নায়ক এবং আমার অত্যন্ত পছন্দের নায়ক আবির চট্টোপাধ্যায়। জোরে হাততালি। একটি উপহার তুলে দিচ্ছেন অভিজিৎ মিত্র মহাশয়, এবং সেই সঙ্গে আমরা পায়েল মজুমদারকে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব। আরেকটা উত্তরীয় মুকেশকে ডেকে নেবো মঞ্চে। মুকেশ সিং 1 মিনিট সময় চেয়ে নেবো, 10-30 সেকেন্ড। আমরা আমাদের পুজোর মুকেশ সিং বরণ করে নিয়ে একটু আমরা মঞ্চটা ফাঁকা করে দেবো, এবং একটু জোরে হাততালি দেবেন বাপিটার জন্য।
নাগেরবাজার সম্মেলনের জন্য পরিমল দা ও সম্মানীয় অমিত চ্যাটার্জি মহাশয় একটু অটোগ্রাফ দেবেন। সন্ধ্যা 6টার থেকে অপেক্ষা করছে। উনি 500 অটোগ্রাফ সংগ্রহ করেছেন। 500 আর জোরে হাততালি দিন ওনার জন্য। 500-র উপরে পশ্চিমবাংলার চলচ্চিত্র জগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের অটোগ্রাফ কালেকশন করা এনার হবি। আমি আপনার এই সুযোগ করে দিতে পেরেছি বলে আমি নিজে কৃতজ্ঞ। আপনি ভালো থাকবেন। এখন আমরা মাইক তুলে দিচ্ছি সম্মানীয় অমিত চ্যাটার্জি মহাশয়। নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। নাগেরবাজার সম্মেলনী এবং নাগেরবাজারের এই অঞ্চলের সমস্ত মানুষকে আমার প্রণাম জানাই। যারা আমার থেকে বড় তাদেরকে আমার শ্রদ্ধা, এবং যারা সমবয়সী এবং যারা ছোট তাদের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা। তবে সবার আগে ধন্যবাদ জানাবো অভিজিৎ বাবুকে, কারণ ওনার নিমন্ত্রণে এখানে আসা, আর সেই জন্য একটা অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এবং যে উপহার পেলাম তার মধ্যে একটা যে স্মারক পেয়েছি সেটা সত্যি খুবই সুন্দর, তার জন্য ধন্যবাদ। তবে সবার আগে আমি, আপনারা যারা এখানে আছেন সবার আগে আপনারা, আমি জানি কোথায় এখানে আপনার অনুষ্ঠান চলছিল, তাই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, একটা অনুষ্ঠানের মধ্যে গান গাইছিলেন, তার মাঝখানে আমি ঢুকে পড়েছি, তো সেই জন্য ক্ষমা করে দেবেন। আসলে এটা ব্যাপারটা অন্য হয়েছে যে আমি জানি অনেকেই আপনারা আমার সিনেমা দেখেছেন বা এখন টেলিভিশনে সারেগামাপা দেখেন, তো গানের মাঝখানে যখন ট্যালেন্টেড সিঙ্গার যারা গান করেন তার মাঝে মধ্যে আমি একটু চলে আসি, কিন্তু যখনই আমাকে বলা হয় তখন আমি বলি না, আমার ওই গানের ভরসাইটা ধরে দেওয়ার দায়িত্ব আমার, তার বেশি কিছু হলে খুব মুশকিল হয়ে যাবে। তবে প্রথমেই বলবো এই নাগেরবাজার সম্মেলনের যারা পুজোর দায়িত্বে আছেন ওনার নেতৃত্বে, তাদের জন্য একটা হাততালি চেয়ে নেবো জোরে। কারণ দেখুন, এই পুজোর মাধ্যমে যেটা হয়, যেটা আমাদের বাংলার একটা ঐতিহ্য বলতে পারেন, যে সমস্ত ধরনের মানুষ তারা এক জায়গায় আসেন, এক জায়গায় এসে আমরা আমাদের ভালো লাগা, ভালোবাসা এবং উৎসবের এই যে আমেজ সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিই। কিন্তু যে মানুষেরা এই পুজোটা অর্গানাইজ করেন তাদের কিন্তু এটা একদিনের জন্য নয়, তাদের কিন্তু একটা দীর্ঘদিনের পরিকল্পনা থাকে। এবং এই যে এই মুহূর্তে আপনারা দাঁড়িয়ে আছেন এবং যাতে রাস্তার যান চলাচল ঠিকঠাক থাকে সেই জন্য প্রশাসনের যারা আছেন তাদেরকেও ধন্যবাদ দেবো, এই কমিটির সকলকে ধন্যবাদ দেবো। ওদেরও কিন্তু ইচ্ছে করে পুজোর সময় বসে একটু গান বাজনা শুনবো বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটাবো, সেটা সবসময় সম্ভব হয় না। কারণ ওরা যদি সুষ্ঠুভাবে এই কাজটা পরিচালনা না করেন তাহলে কিন্তু বাকি অনেকের আনন্দটা হয়তো মাটি হয়ে যাবে। তাই গোটা টিমের জন্য আমি একটা হাততালি চেয়ে নেবো। কিন্তু এই হাততালি চেয়ে নেওয়ার ব্যাপারে এখন একটা অসুবিধা দেখা দিচ্ছে, সবার হাতে এখন মুঠোফোন, কাজে হাততালি এখন আর পাওয়া যায় না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, এই যে যখন আপনাদের কাছে আসি অনেকেই বলেন যে ছবি তুলবো, সেলফি তুলবো, সেটা কি খারাপ লাগে না ভালো লাগে? আমি বলি ভালো লাগে। কারণ আমরা যখন সিনেমায় ধরুন অভিনয় করছি বা সারেগামাপার যখন শো চলছে তখন তো আমরা আমাদের মতো শুটিং করছি, আমাদের করতে খুব ভালো লাগে। কিন্তু আমাদের কাজটা কেমন হচ্ছে সেটা নির্ণয় করেন আপনারা, মাপকাঠি আপনারা, আপনাদের জন্যই কাজ করা। আপনারা যখন ভালো বলেন বা আপনাদের যখন মনে হয় যে না এটা অতটা মনোমত হয়নি, এটা আরেকটু অন্যরকম হতে পারতো, সেই মতামতগুলো শিরোধার্য, সেইগুলোই কিন্তু আমাদের ভালো কাজ করতে সাহায্য করে। এবার এরকম কোনো অনুষ্ঠানে, যেরকম আজকে নাগেরবাজার সম্মেলনী নিমন্ত্রণ এবং অভিজিৎবাবুর নিমন্ত্রণে এখানে এলাম, এর ফলে কি হলো, অনেক কাছ থেকে আপনাদেরকে দেখতে পেলাম। এবং এই যে উষ্ণতা, এই যে ভালোবাসা, বড়দের আশীর্বাদ বলুন, সমবয়সী যারা ছোট আছেন তাদের যে শুভেচ্ছা বলুন, এইটা এত সামনে থেকে বা কাছ থেকে পাওয়ার ফলে যেটা হলো, কোথাও গিয়ে মনে হলো যে আমি আমার কাজের মাধ্যমে আপনাদের কিছুটা হলেও ছুটে পেরেছি। এবং আমি সবসময় একটাই কথা বলি, এই ভালোবাসা, এই আশীর্বাদ, এই শুভেচ্ছার পরিবর্তে আমার একটাই কাজ করার আছে, সেটা হচ্ছে আরো বেশি পরিশ্রম করতে হবে এবং আরো ভালো কাজ করতে হবে যাতে আপনাদের বিনোদন জুগিয়ে যেতে পারি। তো সেই চেষ্টা সবসময় থাকবে, সেই প্রমিস সবসময় থাকবে। আর এখানে আসার আগে গণমাধ্যমে কিছু বন্ধু বান্ধব যারা ছিলেন তারা জিজ্ঞাসা করছিলেন জগদ্ধাত্রী পুজো, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এটা শুধু উৎসবের জন্য নয়, মানুষ মানুষকে কাছে টেনে আনে। এবং আমরা যে কাজই করি না কেন সারা বছর ধরে, সেই কাজটা করতে যে সবসময় খুব ভালো লাগে তা তো নয়। পুজোর সময় এই যে একসঙ্গে এসে আমরা আনন্দটা ভাগ করে নিই, সারা বছরের কাজ করার যে এনার্জিটা সেটা এখান থেকে আমরা তুলে নিই। আর বাংলাতে একটা লম্বা ট্রেডিশন আছে, যেমন এই জগদ্ধাত্রী পুজো, সেটা সেই কৃষ্ণচন্দ্র রায়ের সময় থেকে। বিশেষ করে আমি শুনছিলাম যিনি ঘোষক, যিনি বলছিলেন, তিনি দুর্গেশ্বরের গুপ্তধনের কথা বলছিলেন, একদমই ঠিক। সেখানেও কিন্তু এই দুর্গাপুজো এবং দুর্গাপুজোকে কেন অকাল বোধন বলা হয়, বসন্তকালে
যে একটা সময় বসন্তের কারণে অনেক মানুষের মৃত্যু হতো, সেই জন্য পুজোকে এগিয়ে আনা হয়েছিল। সেই সময় কৃষ্ণচন্দ্রদেব তিনি পুজো করতে পারেননি, কারণ তাকে বিভিন্ন চক্রান্ত করে কারাগারে বন্ধ করা হয়েছিল এবং তিনি বেরিয়ে এসে জগদ্ধাত্রী পুজো আরো নতুন কলেবরে আরম্ভরে শুরু করে। তো এই কেন এই কথাগুলো বলছি, কারণ এগুলো আমাদের গৌরব, এগুলোই বাংলা, এবং আমাদের দায়িত্ব যারা ছোট, এই যে ছোট একটু এসেছিল বা যারা এখানে ছোট আছে তাদের সামনে এগুলো তুলে ধরা এবং আমাদের গৌরবটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। তো কাজে এই পুজো শুধু পুজো বা উৎসব নয়, কোথাও গিয়ে না আমাদের পরিচয়, আমাদের গৌরব। সেই কারণেই বলছি এই পুজো যারা অর্গানাইজ করেছেন তাদের শুধু আনন্দ উৎসব নয়, তাদের একটা দায়িত্বের জায়গাও থেকে যায় এবং সেটা তারা পালন করছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর কাজের কথাই বলি, যেভাবে আমার কাজ আপনাদের যদি ভালো লেগে থাকে বা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কাজ করি নিজের আনন্দে, কিন্তু তার মাধ্যমে আমরা এত এই যে বৃহত্তর পরিবারের অংশ হয়ে যেতে পারি কোথাও, এটা আমার কাছে একটা ভীষণ বড় আশীর্বাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নাগেরবাজার এমনিতে আমার খুব পছন্দের জায়গা। আমি যখন ছোটবেলায় আমার বন্ধু বান্ধব এখানে থাকতো, আমরা তখন এখানে ঘোরাফেরা করতাম, সেটার একটা কারণ আছে। এর আগেও আমি এখানে এসেছি। আর একটা বিশেষ কারণ আছে, সেটাও আমি একটু আগে বলছিলাম। এর সব থেকে কাছাকাছি যে সিনেমা হলটা আছে, সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি ভালো বাংলা সিনেমা হলে আপনারা সব সময় সমর্থন করেছেন, প্রচুর ভিড় হয় এই সিনেমা হলটাতে। আমরা এই সিনেমা হলের ভিড় দেখে আমরা ওটা গেস করার চেষ্টা করি, তাহলে বোধহয় ভালো ছবি হয়েছে, আপনাদের ভালো লাগছে। কাজে এইভাবে বাংলা ছবিকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এটুকুই চাইবো। সকলে মিলে একসঙ্গে ভালো করে থাকাটাই বোধহয় আমাদের একমাত্র উদ্দেশ্য। থ্যাংক ইউ। না, আসলে মুশকিল কি হয়েছে, আমার কি খুব ওরকম গরম গরম ডায়লগ থাকে তা নয়, তবে অনেকেই ব্যোমকেশ হিসেবে চেনে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা কাজ করি, আমি রক্তবীজ 2 একটা সংলাপ বলি, ওটা একদম রিসেন্ট। আর একটা সিনেমা আমি জানি যেটা আপনাদের সকলের ভীষণ পছন্দ, সেই সিনেমা থেকে একটা লাইন বলতে পারি। আমার এই সিনেমাটা অনেকদিন আগে করা, কিন্তু আমি জানি এই সিনেমাটা সকলের খুব পছন্দ। সিনেমাটার নাম হচ্ছে বোঝে না সে বোঝে। আমারও খুব পছন্দের ছবি, তো আমি এই ডায়লগটা পরে বলছি কারণ ওটা আমারও খুব পছন্দের সিনেমা, রক্তবীজও বটে। তো রক্তবীজ কিন্তু একটা এরকম আমি পেয়েছি অনেকদিন পরে, আমি বললাম শিবুদা মন্দিরটা দিয়ে, এবং যিনি লিখেছেন যে ব্যাস এইভাবে বেশ গরম ডায়লগ দিয়েছে, তাতে একটা সংলাপ ছিল বটে। জঙ্গলে তো অনেকেই থাকে, কিন্তু রাজা একটাই, সিংহ, পঙ্কজ সিংহ। এটা ছিল সংলাপ। আর এবার যে সংলাপটা দিয়ে আমার মনে হয় বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছিলাম, সেই সংলাপটাও আর একবার বলি। বোঝে না সিনেমা থেকে, শহরের অচেনা ছেলে হতে পারি, কিন্তু দায়িত্ব যখন নিয়েছি ঠিক পৌঁছে দেবো। আর আপনারা যদি এভাবেই ভালোবাসেন, আরো কথা দিচ্ছি নিশ্চয়ই আপনাদের কাছেও পৌঁছে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যালো, আচ্ছা, থ্যাংক ইউ। আবিদার জন্য একটা লাইন, গানের লাইন, আবিদাকে সম্মান। বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই অন্ধকারায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই আমার কোনো এখনো বিক্রি হয়নি। তুমি আসবে বলেই। আমার যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে গোল্ডেন গিটার দিতামই দিতাম, একদম দিয়ে দিতাম দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্রিয় আমাদের অঞ্চলের ছেলে এবং এটা ওই আমারও সেই একই সিনেমার গান, বাট আমি তো আপনারা ক্ষমা করে দেবেন আগাম। আর আমি অরিজিৎকে বলবো, ভাই অরিজিৎ প্লিজ ক্ষমা করে দেও। এটা না মানে অসম দুঃসাহসের কাজ করছি, যেটা কোনোদিনও করি না, কিন্তু এত ভালোবাসার পরে আমি বুঝতে পেরেছি আপনাদের ভালোবাসা, কিন্তু প্লিজ মাফ করে দেবেন। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না বোঝে না বোঝে না, বোঝে না বোঝে না।
বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না। থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। একটু ভাবলে রেজাল্ট দেবো এটা যাদের কাছে স্মার্টফোন আছে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বলবে সবার থেকে রিকোয়েস্ট এভরিবডি মায়াবিনী রাতের বুকু দেখা পালো তোমার ছবি ঘোরা দিলা ও মনে আরি ইয়াকো তুমি যেমন কুকাবো দিয়ার এসে সাদুমা নামি মহার গরে না বলিলে হতি কুমা তোমার ফসলু বহু জমে আসু সাধারণ ফসলু বহু দিনে আপু নিজ গান হেবো বাবু তোমার বুঝু মনিটরে কিন্তু নিলাম না পুরো মনিটরে নিলাম না আউট করে না মনিটরে নিলাম না ছুঁয়ে যাব সহজে তোমাকে সূর্য কিরণ হয়েছে বড় সাহারা হয়ে কখনো ভিজিয়ে যাব ভালোবেসে স্মৃতিগুলি কখনো যদি মনে যায় ভালো কি ভুলতে তুমি তখন আমার তোমাকে যাইবো সুন্দর ভেবে রবি প্রায় 38,000-এর বেশি গান দাদার গাওয়া। হি ইজ নট অনলি এ সিঙ্গার, হি ইজ এ ব্র্যান্ড। একবার জোরে হাত তালি জুবিনদার জন্য চাইবো। এত কাছের লোক, এত কাছের মানুষ। আমার পিকন ভাইয়ের সঙ্গে একটি করে হাততালি হবে সবাই মিলে তাহলে এভরিবডি প্রেমটি বুঝে রে আগে তো বুঝিনি আর কি হলো রে আমার তুই
সম্মেলনীকে একটা লাইন নাগের বাজার সম্মেলনী বললে যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি যেগুলো হয়েছে আমি তো হয়ে গেছি আমি তো হয়ে গেছি Thank you. খুব সুন্দর অডিয়েন্স সবাই একটু কমে হাত দিয়ে সবাই দাঁড়িয়ে যাও না ওরে বাড়িয়ে সিমারে থাকা গাছে উঠে ওরে ধনী ওরে বাড়িয়ে সিমারে থাকা গাছে উঠে ওরে ধনী ওরে বাড়িয়ে সিমারে থাকা গাছে উঠে ওরে ধনী নাহলে ভাবুয়ায় ভাসিনি গো ভাবুয়ায় দুবাতি হারিয়া দেনা আরে তোর বুড়া বাপে গাঁজা টানে থাকে ওরে ধনী ওরে তোর বুড়া বাপে গাঁজা টানে থাকে ওরে ধনী ওরে তোর বুড়া বাপে গাঁজা টানে থাকে ওরে ধনী গাঁজা খাই তো বাপে ফাঁসিনি গো ভাবুয়ায় দুবাতি হারিয়া দেনা আরেকবার এরকম ভাবে দেখি শোনা হাতটা একটু এদিকে আমার দিকে সবাই একসাথে বাহু মুখে হেরি ধন আহা সুর কাপড়ে মোর না সুরে পাখন ফুল বোঝাবো ভুলে আয় তাকে দিনা দেখো তালে তালে না সেই তোমার মন কাছে মই আরে ও দাদা দাদা বাহু মুখে হেরি ধন
mozilla, Google mono, dale tasila, happy silu kan masih kumato, napi napi mesa kong asore masoi, are oh, salai, nasa pahamu ke hito, naga pano pahamu ke hito, sun ka bole morla sule patoi, puja potui ay takte na dikoi, ale tale na fitu alo bolo na kasimoi, ale oh, salai, nasa pahamu ke hito, otanoi, 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 otanoi.
নেমে যা এই পথে আজ আছি একই সাথে কাল যদি মাঝ পথে দূরে যেতে পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে পিয়ারে পিয়ারে কাঁদে ভালোবাসা নয় কোনো অপরাধ তবু কেন নিরাশায় কাঁদে ভালোবাসা নয় কোনো অপরাধ তবু কেন নিরাশায় কাঁদে দিন ব্যথা আশায় নীরবতা বলে যাবে আকুলতা মিঠে থাকে পিয়ারে 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 কাঁদে মন কাঁদে পিয়ারে 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 কাঁদে পিয়ারে ভালোবাসা কেন এত অসহায় প্রেম মনে আশা নিভে যায় ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিভে যায় এই পথে আসি আসি একই রাতে কাল যদি মাঝ পথে দূরে যেতে পিয়ারে 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 কাঁদে মন কাঁদে পিয়ারে 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 কাঁদে পিয়ারে পিয়ারে Thank you. যদি মনে পড়ে পারবে কি ভুলতে তুমি তখন আমার ভোলা কি যায় গো সে
যাব শহরে তোমাকে ঝুলঝুকির হয়ে এসে বড় সাধারণ কখনো ভিজিয়ে যাব ভালোবেসে ভিজে ভুলে যদি মরে চলে যাবে কি ভুলবে তুমি তখন আমার যাবো সে প্রথম প্রেমে রঙিন মায়াবী আমার চোখে দেখো দেখো আছে ভাঙা মনে আমারও আছে কত আশা ভেবো না দেখো দেখো আছে ভালো মনে আমারও আছে কত আশা। জয় গোবিন্দা। ভাই জীবনে উত্তরীয় পরিয়ে এবং ব্যাচ দিয়ে থ্যাংক ইউ সো মাচ আমরা সুন্দর আমরা বরণ করে নিলাম এবং সেই সঙ্গে একটি চারা গাছ আমরা উপহার দেবো তার কারণ যেইভাবে পৃথিবীটায় গাছ কমে যাচ্ছে আমরা গাছ বাঁচাও প্রাণ বাঁচাও এটাই আমাদের মতো একদম নাগের বাজার সম্মেলনে অসাধারণ সঙ্গীত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নাগের বাজার সম্মেলনে